ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত গোটা বিশ্ব। বুধবার ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। এতে শহীদ হয়েছেন ইরানের 7 সেনা সদস্য। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের 3 দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের সেনাবাহিনী কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। সেখানে মার্কিন বাহিনীর অত্যাধুনিক আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং মার্কিন সেনাদের সমাবেশ স্থলকে নিখুঁত নিশানা করে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিশোধের এই আগুন ছড়িয়ে পড়েছে বাহরাইনেও। দেশটির শেখ ইসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানি বাহিনীর দাবি, এই হামলায় মার্কিন সেনাদের ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ও রাডার ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত ও অকার্যকর হয়ে পড়েছে। একই দিনে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সেখানে মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং প্রধান জ্বালানি ডিপোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তারেক আজিজ, এটিএন বাংলা।